প্রথমে কবিতা উৎসব এবি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আরম্ভ করছি আমার ধারাবাহিক সর্জিত গল্প পাঠের অনুষ্ঠান। আজকের গল্পের শিরোনাম নমিতা ডিঙি ও জঙ্গিগুলার গল্প। আমি শুধু গল্প বলি না, গল্প লিখি না, ইতিহাসের পাতা খুলে জীবনের কথা লিখি, কল্পনার রং দিয়ে জীবনের গল্প বলি। নমিতা ডিঙি ও জঙ্গিগুলার গল্প ইতিহাসের তথ্যকে জড়িয়ে মানুষের ভালোবাসার গল্প। দর্শককে সূত্র ধরিয়ে দিতে অল্প কথা পাঠ করা প্রাক মুহূর্তে বলে নিচ্ছি, কারণ ইতিপূর্বে আমার আরো দুটি পর্ব সম্প্রচারিত হয়েছে। নমিতার স্বামী নিতাই পাটনি তার বিয়েতে তার শ্বশুর মশাইয়ের কাছ থেকে যৌতুক হিসেবে পেয়েছিল একটি ডিঙি নৌকো। সেই ডিঙি নিয়ে মাছ ধরতে গিয়ে জঙ্গিগুলায় একটি লোহার বাক্স পায়। সেই বাক্সটি ছিল সিয়র্টের 134 নং বিদ্রোহী সৈন্যের। পরে তার ছেলে বাপন বাক্সের তালা ভেঙে দেখতে পায় বাক্সের ভেতরে কয়েকটি মর্চধরা রিভলভার ও কয়েকটি তামার পয়সা। ইতিমধ্যে নিতে পাটনি মারা যায় রুকেশ বুকে। বাক্সটি সংরক্ষিত আছে তাদের গুলাঘরে। বিধু মহাজনের মেয়ের বিপাশার সঙ্গে বাপনের ভালোবাসা গভীর আকার নেয়, কিন্তু নমিতা এতে ভীষণ আপত্তি, কারণ বিধু মহাজনের জীবনযাপন ভালো নয়, উচ্ছৃঙ্খল। ডিঙি নিয়ে রোববার বন্ধ হলেই সনবিলে নিয়ে যায় বিপাশাকে তার ছেলে বাপন। নমিতা তাই উদ্বেগে দিন কাটাচ্ছে। সমস্ত গল্পে একটি ডিঙি নৌকো কেন্দ্রবিন্দু, পাশাপাশি বিপাশা ও বাপনের ভালোবাসার প্রসঙ্গে এসেছে। তাহলে আজকের পর্ব শুনুন, শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করে যাবেন না। অনেক রহস্য রোমাঞ্চ রয়েছে এই পর্বেও। তাহলে পড়ে নিচ্ছি আজকের পর্ব 3, নমিতা ডিঙি ও জঙ্গিগুলার বাক্স। সারারাত্রি পায়চারি করে কাটালেন নমিতা। মায়ের সঙ্গে রাগ করে বাপন কিচ্ছু খায়নি। অনেক সাদাসাদি করেছে মনটি। বলছে, বাপনদা খেয়ে নাও। নমিতার কথার প্রত্যুত্তরে বাপন বললে, তোমরা খেয়ে নাও, আমি খাচ্ছি না। এত রাগ করো না, মায়ের সঙ্গে এরকম করতে পারো না। মন্ত্রী বলল বারবার। মন্ত্রী এত কথায় তাতেও কিচ্ছু হয়নি। বাপন রাত্রিরে ভাত টাত কিচ্ছু খায়নি, মার সঙ্গে কোনো কথা বলেনি। একখণ্ড কালো মেঘ যেন মুখে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারপর কখন ঘুমিয়ে পড়েছে বাপন। কিভাবে বলবে নমিতা ছেলে বাপনকে বিপাশা বাবা বিধু পোদ্দারের চরিত্র একদম ভালো ছিল না। তাকেও এক সময় খুব জ্বালাতন করত। তখন বিধু পোদ্দারের মেয়ে বিপাশার জন্ম হয়েছে। বিধু পোদ্দারের মেয়ে বিপাশা সেই সময় মাত্র 7 বছর ছিল। একেবারে ছোট মেয়ে, এখনো তো বড় নাদুস নুদুস হয়েছে। বাড়িতে বউ মেয়ে থাকা সত্ত্বেও তার দুষ্টামির সীমা ছিল না। সনবিলের ঘাট থেকে নমিতা কলসি দিয়ে জল আনতে খুব উৎপাত করত বিধু পোদ্দার। এই নিয়ে পঞ্চায়েতে বিচারের সালাসি সভা একবার হয়েছিল। সেখানে সবার সামনে ক্ষমা চেয়ে বিধু পোদ্দার নাকে খত দিয়েছিল। সেই ঘটনার কথা ভাবলে এখনো গায়ে কাঁটা দেয়। বিধু পোদ্দার সনবিলের মাছের আড়ত আছে, সে বিদ্যমান ব্যবসায়ী। সনবিলের মহাজার ভাড়া দেয়। বিধু পোদ্দার স্ত্রী মহাজনের উৎপাতে আত্মঘাতী একবার হওয়ার চেষ্টা করেছিল। সেই বিধু পোদ্দারের রক্ত রয়েছে বিপাশার শরীরে। বিপাশা
বউ হিসাবে কি ভালো হবে কি জানি। বিপাশা পড়াশোনা বলতে কলেজ হায়ার সেকেন্ডারি পর্যন্ত, এরপর পড়াশোনা হয়নি বা অবস্থা প্রেক্ষিতে করতে পারেনি। বিপাশার মা ভারতী স্ট্রোক হয়ে বিছানায় রয়েছে। তার মাকে দেখাশোনা বলতে বিপাশা করতে হচ্ছে। বিধিবুদ্ধের উচ্ছৃঙ্খল জীবনের জন্য বলা যেতে পারে বিপাশা স্ট্রোক হয়েছে, বাড়ির এই অবস্থা হয়েছে। তবে এটা ঠিক যে বিপাশা চলন বলন বাপের মতন হয়নি। এইসব অনেক ভাবতে ভাবতে কখন যে রাত্রি শেষে কাক ডাকা বুড় হয়ে গেল নমিতা বুঝতে পারেনি। এইসব ভাবতে ভাবতে কখন যে রাত্রি শেষ সে কাক ডাকা বুড় হয়ে গেল নমিতা বুঝতে পারেনি। আজ কেবল ডাকছে কাক, কেন যে বাপন তার বকাঝাকে অভিমান করে ঘুমিয়ে পড়েছে। মন্ত্রী এখনো ঘুমিয়ে রয়েছে। না, স্কুলে যেতে হবে 9টায়। এখন সরকারি স্কুলে গুলো খুব কড়াকড়ি। বাপন এখনো ঘুমিয়ে রয়েছে। সামনে আখড়া পুষ্টমী গান ধরছে, রাই জাগাবো। হঠাৎ কি মনে পড়ে মন্ত্রীর কাকাকে টেলিফোন করলেন নমিতা। তার স্বামী নিতাইয়ের ছোট ভাই গৌর সন্ডিল হাসপাতালে বড়বাবু। এদিক থেকে টেলিফোনে কথা বলছিল গৌর। ওদিক থেকে বলে, কি বৌদি এত সকালে কি মনে করে, সুস্থ তো? অপাস থেকে নমিতা বলে, অনেক অনেক কথা, আমাদের ডিঙির উপর বিক্রি করে দেব, খতরে খুঁজ দাও। হঠাৎ গৌরের সঙ্গে লাইন কেটে যায়, নেটওয়ার্ক স্লো। আবার নমিতা বলে, গৌর নেট কেটে গিয়েছিল, তোমার বাতিটা বাপনের চলাচল ভালো ঠেকছে না। বাপন স্কুল বন্ধ হলে ওই যে দুষ্টু মহাজন বিদ্যুৎদের মেয়ে বিপাশা, তাকে নিয়ে সনবিলে জলে ডিঙি নিয়ে ঘুরে বেড়ায়। টেলিফোনে বলছে গৌর, কি বলছো বৌদিমণি? টেলিফোনে বলছে গৌর, কি বলছো বৌদিমণি? বাবন তো খুব ভালো ছেলে, টেট টিচার, তার মেয়ে পাইতে অবাক হবে কি? নমিতা বিপাশাকে খুব ভালোবাসে কিনা, তাই সনবিলে ডিঙি নৌকো নিয়ে বন্ধুলেই চলে যায়। গৌর, তুমি আজই এসো, বড় ভাবনায় পড়েছি, সামনে এলে কথা হবে, বলো না। আমাদের ডিঙি নৌকো বিক্রির খদ্দের নিয়ে আসবে কিন্তু। আবার লাইন কেটে গেল। গৌর পাশ থেকে বলো, নেট সন্ধ্যে থাকে না, বড় কষ্ট হয় কথা বলতে। আবার গৌর বলল, হ্যাঁ আসবো, তবে ডিঙির বিক্রির পক্ষে আমি নই। টেলিফোনে কেটেই ভাবলে নমিতা, এখনো ঘুম কাটেনি বাপনের, উঠেনি বাপন। মন্ত্রী তন্দ্রা জড়ানো গন্ডে বলল, মা আমার দাঁতের ব্রাশ পাচ্ছি না। নমিতা একটু বিরক্তি নিয়ে বললে, আমার সব কিছুই কি দেখে নিতে হবে নাকি? নমিতা একটু বিরক্তি নিয়ে বললে, আমার সব কিছুই কি দেখে নিতে হবে নাকি? যত সব। তার প্রত্যুত্তরে মন্ত্রী বলে, আমার আসাম ইউনিভার্সিটির বাংলা একটা প্রজেক্ট ছিল, তাই রাত জেগে কাজ করেছি, নতুবা বাবনদের মতো দেরিতে ঘুম থেকে উঠি না। নমিতার দীর্ঘশ্বাস ফেলে নিজেই সব উত্তীর্ণ বলল, না, ছেলে মেয়ে কোনটার বিবেক হলো না, না ছেলে মেয়ে কোনটার বিবেক হলো না, না ছেলেটারও এত বয়স হলো এখনো কিছু বুদ্ধি হলো না। আর মেয়ে ছেলে সবটাই অপদার্থ। তার বাবা থাকলে আমার এত ভাবনা চিন্তা হতো না। দেরিতে বাপন উঠলে সময় মতো স্কুলে যেতে পারবে কি
তাই নমিতা ডাকতে গেলেন, বাপন ওঠ, এক্ষুনি উঠে পড়, কখন থেকে কাক ডেকে চলেছে, কাকের কলরব যেন থামতে চায় না। আজ এখানে শেষ করছি।